হ্যালো দর্শক, আজকের পর্বে ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন কিংবা বিকেলের নাস্তায়ও খেতে পারেন। আজকে করে দেখাবো আপনাদেরকে চিকেন পরোটা রোল। খুবই মজাদার আর আমি খুব সহজভাবে করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। প্রথমে আমরা তৈরি করব আমাদের চিকেনের ফিলিংটা। তাই একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 300 গ্রাম চিকেনের টুকরা। আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি আর ছোট টুকরা করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন চিকেনটাকে আমি তেলের মধ্যে 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন যে যেমনটা পছন্দ করেন। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারের পরিবর্তে আপনারা লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে ডার্কটা নিয়েছি, আপনারা চাইলে নর্মাল সয়া সসটাও নিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে প্রতিটা। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে আমরা চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম টু হাই হিটে রান্না করব। তিন চার মিনিট রান্না করার পর দেখবেন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো আমার এখানে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি টোটাল 4 মিনিট রান্না করেছি এটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে। এবার আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে চিলি সসটা বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন সসটাকে খুব ভালোভাবে আমরা চিকেনের সাথে মিশিয়ে নিব আর 2 মিনিট রান্না করে নিব। চিকেনের সাথে আমি সসটা খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিব আরও কিছু উপকরণ। আমি প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি, 1/2 কাপ আমি একটু বড় করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর দিয়েছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম এখানে দিতে পারেন যেটা হাতের কাছে থাকে। তারপর আরও 2 মিনিট রান্না করে নিতে হবে আমাদের এই চিকেনের ফিলিংটা। তো আরও 2 মিনিট রান্না করার পর আমাদের চিকেনটা কিন্তু এখন একদম রেডি। আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমাদের এই চিকেনটাকে। এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আমরা এখন পরোটার ডোটা তৈরি করব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, চাইলে বাদ দেওয়া যাবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুধ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমরা এখন পরোটার জন্য ডোটা তৈরি করছি। এখন তেলটাকেও আমরা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে ময়দা দিয়ে পরোটাগুলো তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব। এর মধ্যে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি গরম পানি দিয়ে পরোটার ডোটা তৈরি করেন তাহলে সেই পরোটা আপনারা 5-6 ঘন্টা নর্মাল তাপমাত্রায় রেখে দিলেও পরোটা অনেক বেশি সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। তাই আমি সবসময় গরম পানি দিয়ে পরোটার ডোটা তৈরি করি। আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়েও করেছি, সেটা শক্ত হয়ে যায়। কুসুম গরম পানি দিয়েও ডো তৈরি করেছি, সেটাও শক্ত হয়ে যায়। তবে আপনারা যদি ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করেন সেক্ষেত্রে পরোটা কিন্তু 5-6 ঘন্টা একদম সফট থাকবে, কোনোভাবেই শক্ত হবে না। তো আমি পানির গরম ভাপটা বের করে দিয়েছি আর একটা স্প্যাচুলা দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। যখন গরম পানির ভাপটা চলে যাবে তখন হাত দিয়ে মেখে ডোটা তৈরি করে নিতে হবে। তো
তো এবার আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নিব। তো পানির পরিমাণটা আসলে বলছি না, যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়েই আমরা পরোটার ডোটা তৈরি করে নিব। আর এটা একটা সফট ডো হবে, খুব বেশি নরম কিংবা খুব বেশি টাইট কোনো ডো হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, উপর থেকে আমি আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে আবার একটু মথে নিব। তারপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই 10 মিনিটে আমাদের ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা আগের চেয়ে সেট হয়ে গিয়েছে আর আরও একটু সফট হয়ে গেছে। আবারও আমি খুব ভালোভাবে আমাদের ডোটাকে মথে নিব। ভালোভাবে ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে যতটা পরোটা তৈরি করবেন বা নিজেদের সাইজ আর পছন্দ মতো বল বানিয়ে নিতে হবে। আমি খুব বেশি পাতলা বা ছোট করব না, একটু বড় করব, তাই আমি বড় সাইজের বল করে নিচ্ছি। তো আজকে যে পরিমাণ ডো আমি তৈরি করেছি তা দিয়ে আমার 6-7টার মতো বল হয়েছে বা 6-7টার মতো পরোটা বানানো যাবে। একটা বল নিয়ে বাকি বলগুলো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বাটির মধ্যে রেখে দিয়েছি। এই ডোয়ের বলটাকে আমি আবারও একটু ভালোভাবে মথে মসৃণ করে নিচ্ছি। তারপর আমরা একটা বড় সাইজের রুটি বেলে নিব। যেহেতু আমরা পরোটা রোল করব, তাই আমরা একটা বড় আর পাতলা সাইজের রুটি বেলে নিব। আর রুটি তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, সেটা আসলে আর বলার দরকার নেই কিভাবে বানাতে হয়, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো মোটামুটি পাতলা করে আমি আর বড় করে একটা রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি বাকি বলগুলো দিয়ে পাতলা আর বড় করে রুটি বানিয়ে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করেছি, দেখতে পাচ্ছেন এগুলো খুব বেশ ভালোই পাতলা হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, যতটা বল আমি করেছিলাম তার থেকে সবগুলো পাতলা পরোটা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমরা হালকা একটু সেঁকে নিব, খুব বেশি এগুলোকে সেঁকে নেওয়ার দরকার নাই, জাস্ট হালকা করে একটু সেঁকে নিতে হবে। তাওয়াটা ভালো করে গরম করে মিডিয়াম হিটে রেখে আমি এগুলোকে হালকা একটু সেঁকে নিচ্ছি। এক পাশে সেঁকা হয়ে গেলে অন্য পাশে এগুলোকে উল্টে দিতে হবে, আর সেমভাবে উল্টে পাল্টে এগুলোকে আমরা সেঁকে নিব। তো আমার এখানে একটা পরোটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে, এভাবে আমি বাকিগুলো সেমভাবে করে নিব। সবগুলো পরোটা আমার হালকা একটু সেঁকে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার একটা পরোটা নিয়ে এর মাঝখানের অংশে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা অপশনাল, তবে খেতে খুব বেশি মজার হয় চিজটা দিলে। চিজ দেওয়ার পর উপর থেকে দিয়ে দিব চিকেনের ফিলিংটা, যেটা আমরা একটু আগে রান্না করেছি। তো আপনারা বাসায় যেহেতু তৈরি করবেন বেশি করেই দিবেন, এতে খেতে বেশি মজার হয়। এবার উপর থেকে আরও কিছুটা মোজারেলা চিজ দিয়ে দুই পাশ থেকে টেনে রোলের মতো পেঁচিয়ে নিতে হবে। আর ভিডিওটা লক্ষ্য করলে এই কাজটা আপনারা খুব সহজেই পেরে যাবেন। এটা আসলে এক্সপ্লেন করার কিছু নাই, জাস্ট দেখে শিখে নিতে হবে। তো এভাবে করে আমি বাকিগুলো রোল করে নিব। তো আমি এভাবে সবগুলো পরোটা রোল করে নিয়েছি। এখন এগুলোকে হালকাভাবে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে বা সেঁকে নিতে হবে। তো আমি আবারও প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি।
চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম টু লোতে করে দিব চুলার আঁচটা। আর মিডিয়াম টু লো হিটে রেখে এখন এগুলোকে হালকাভাবে সেঁকে নিতে হবে। আর মিডিয়াম টু লো হিটেই ভাজবেন, এতে করে আমাদের চিজটা মেল্ট হয়ে যাবে। হাই হিটে দিলে কিন্তু চিজ মেল্ট হতে একটু সময় নেবে, তাই লো হিটে রেখে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। যখন পরোটাগুলো চারপাশে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ঠিক এরকম, তখন এগুলোকে প্যান থেকে তুলে নিতে হবে। তো আমি চারপাশে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে আমাদের পরোটা রোলগুলোকে ভেজে নিয়েছি। তো আমার এখানে এগুলো ভাজাও হয়ে গেছে, আমি এখন এগুলো প্যান থেকে তুলে নিব, আর বাকিগুলো সেমভাবে হালকা করে ভেজে নিব। আর এভাবে করে আমি সবগুলো পরোটা রোল বানিয়ে নিয়েছি। এখন একটা পরোটা রোল আপনাদেরকে কেটে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলোর ভেতরটা কেমন হয়েছে আর চিজ মেল্ট হয়েছে কিনা। দেখুন এগুলো কত সুন্দরভাবে চিজটা মেল্ট হয়েছে, আর খেতে যে কি মজার সেটা আর বলার অপেক্ষা রাখে না। বাসায় বানিয়ে দেখবেন।